আসসালামু আলাইকুম। আমি আজকে পাইথন প্রোগ্রামিং নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। যারা প্রোগ্রামিং ভালোবাসেন তাদের আশা করি ভালোই লাগবে। আমি মূলত পাইথন দিয়ে আজকে ছোট্ট একটি গ্রাফিক্স প্রোগ্রাম করব। গ্রাফিক্স প্রোগ্রাম বলতে একটি ক্যানভাসের উপরে অটোমেটিক্যালি একটি প্যাটার্ন বা নকশা তৈরি হবে। সেটা কিভাবে পাইথন প্রোগ্রাম দিয়ে করতে হয় সেটা আমরা দেখব। সরাসরি আমরা কোড এডিটরে চলে যাই। কি নকশা আমরা তৈরি করেছি এই প্রোগ্রাম দিয়ে সেটা আমি আগেই ভিডিওতে দিয়ে রেখেছি, অথবা ছবি আকারে এটা পোস্ট করে দিব আমি। তার আগে আমরা প্রোগ্রামটি শুরু করি। আমরা যেহেতু রং তুলি এবং ক্যানভাস নিয়ে কাজ করব, এইজন্য আমরা পাইথনের বিল্ট ইন একটি মডিউল আছে, সেটাকে আমরা ইম্পোর্ট করে নেব। সেটা হলো টার্টল। টার্টলটা আমরা ইম্পোর্ট করে নিলাম। আর যেহেতু আমরা রং নিয়ে কাজ করব, এখানে আমরা একটি কালার সেট তৈরি করব। কালারগুলো আমরা লিস্ট আকারে লিখে রাখবো। প্রথম কালারটা আমরা রেড রাখলাম, দ্বিতীয়টা পার্পল, এরপরে আমরা ব্লু কালারটা নিলাম, তারপরে গ্রিন, অরেঞ্জ, ইয়েলো। টোটাল আমরা ৬টা কালার নিলাম। এই ৬টা কালারের বিভিন্ন রকমের নকশা তৈরি হবে। এরপরে আমরা এখানে একটি অবজেক্ট তৈরি করব টার্টলের। পেন নামে অবজেক্টটি তৈরি করে নিলাম এবং কিতে রাখলাম। টার্টল ডট বিজি কালার দিয়ে আমরা মূলত আমরা যে ক্যানভাসের উপর এই প্যাটার্নটা তৈরি করব সেই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা আমরা এটা ব্ল্যাক কালার দিয়ে রাখলাম, কারণ কালো কালার উপর যে কোনো রং খুব ভালো দেখা যায়। মোটামুটি আমাদের রং নেওয়া হয়েছে, পেন তৈরি করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা হয়েছে। এবার আমরা মূল প্রোগ্রামে যাব। মূল প্রোগ্রাম আমরা একটি লুপের মাধ্যমে চালাবো, যেহেতু এটা অটোমেটিক্যালি পেনটি ঘুরে ঘুরে এই প্যাটার্নটি তৈরি করবে বা নকশাটি তৈরি করবে। এজন্য আমরা একটি লুপ চালাবো। এজন্য আমি এখানে একটি ফর লুপ নিচ্ছি এবং এক্স এর মধ্যে তার মান রাখছি। কতবার এই লুপটি রিসাইক্লিং করবে সেটা আমরা দিয়ে এটা 100 টাইম পর্যন্ত রিসাইক্লিং করবে। একবার শেষ করলে আরেকবার শুরু হবে, এভাবে 100 বার যাবে। এরপরে আমরা কলমের একটি কালার সিলেক্ট করব। একটি বলতে কলমটির কখন কোন কালারটি নিবে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। যেহেতু আমরা ৬টি কালার সিলেক্ট করে রেখেছি, প্রতিটা রিসাইকেলিং এ এটা একবার একটি কালার নিবে। আমরা এই কালারটিকে একটি ইকুয়েশনের মাধ্যমে সিলেক্ট করে দিব। যেহেতু ৬টি কালার নিছি, এক্স এর মানটি ৬ দ্বারা ভাগ করে ভাগফল যা থাকবে তত নাম্বার কালারটি এখান থেকে সিলেক্ট হবে। এরপরে প্রত্যেকটা ড্রয়িং এর যে লাইন তৈরি হবে সেই লাইনটার থিকনেস কতটুকু হবে আমরা টি ডট ওয়াই দ্বারা এটা সিলেক্ট করে দেব। এটা মূলত আমরা এক্স এর ভ্যালুর উপর নির্ভর করবে। আমরা 20+1 সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে প্যারামিটার। এই পরিমাণ প্রত্যেকটা লাইন বৃদ্ধি পাবে। এরপরে একটি লাইন শেষ হওয়ার পরে এটা সামনের দিকে যাতে এগিয়ে যেয়ে আবার নতুন ড্রয়িং শুরু করতে পারে, এজন্য আমরা ফরওয়ার্ড নামে আরেকটি ফাংশন এখানে কল করব। এটার প্যারাভ্যালু আমরা এক্স এর মানটাকে দিয়ে দিলাম। এরপরে আমরা প্রত্যেকটা লাইন শেষ করার পরে কোন দিক থেকে নতুন লাইন শুরু হবে এবং কতটুকু সরে যাবে এটা আমাদের দিয়ে দিতে হবে। এইজন্য এটাকে আমরা সাধারণত বাম দিকে সরিয়ে দেব এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ হবে সেটা আমরা এখান থেকে ৫৯ দিয়ে দিলাম। ৫৯ একটি ক্যালকুলেটেড ভ্যালু। আমি আগে থেকে এই ভ্যালুটার মান জানতাম, এখানে দিয়ে দিলাম। এই ভ্যালুটার মান কম বেশি হলে এই নকশার আকৃতি বিভিন্ন রকমের কম বেশি হয়ে যাবে বা বিভিন্ন আকৃতি ধারণ করবে। আর ৫৯ দিলে এটা সুন্দর একটি মাকড়সা জালের মতো, কিছুটা মাকড়সা জালের মতোই কার্ভ তৈরি করে। মূলত আমাদের প্রোগ্রামটা এই পর্যন্তই শেষ। এরপরে আমরা লুপটি শেষ করতে যাচ্ছি। লুপটি শেষ করে আমরা টার্টলটাকে থামিয়ে দেব যাতে সে আর কোনো কিছু ড্রয়িং না করে। এজন্য আমরা ডান লিখে দেব। ডান ফাংশনকে কল করলে প্রোগ্রামটা এখানে ক্লোজ হয়ে যাবে।
এরপর প্রোগ্রামটা আমার লেখা শেষ হয়ে গেছে। আমরা প্রোগ্রামটি রান করে দেখি কোথাও ভুল আছে কিনা আরেকবার রিভিউ করে টার্টল কালার এর এক্সপ্রেশন ঠিক আছে। একটি কলম নিয়েছি টার্টল বিজি কালার এখানে ঠিক আছে। কালার সিলেক্ট করেছি, থিকনেস বাড়িয়েছি, সামনের দিকে এগিয়ে নিয়েছি, বাম দিকে ৫৯ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে সেটা ডান। এবার আমরা প্রোগ্রামটি রান করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা দেখতে পারবো। এই যে আমাদের প্রোগ্রামটি রান করেছে এবং টার্টলটি ঘুরে, ঘুরে একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করছে। তবে এই প্যাটার্নের ৬ টি কোণ আছে, ৬ টি কোণের প্রত্যেকটি লাইনকে সে ভিন্ন কালার দিয়ে রাঙিয়ে দিচ্ছে। আমি যে ৬ টি কালার আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, ঠিক সেই ৬ টি কালার দিয়ে সে একে, একে প্রত্যেকটা লাইন ড্র করে দিল। প্রত্যেকটা লাইন একে, একে ড্র করার দরুন এরকম একটি প্যাটার্ন তৈরি হলো। আমরা এখন যদি এটা যেহেতু এই সাইজের হলো, আমরা ইচ্ছা করলে এই সাইজটা আরো বাড়িয়ে দিতে পারি। সেটা কিভাবে? এটাতে প্রোগ্রামটাকে আমি কেটে দিলাম। দিয়ে এইখানে যেহেতু আমার প্রোগ্রামটি 100 টাইম রিসাইক্লিং করছে, এটাকে 200 আমি দিয়ে প্রোগ্রামটি রান করি। তাহলে দেখবেন যে এটা আরো বেশি সংখ্যকবার লাইন ড্র করবে এবং এর আকৃতি আরো বড় হবে। আগে যেটা 100 বার লাইন ড্র করে যতটুকু হয়েছিল 200 এ, তো এর থেকে আরো অনেক বেশি বড় সাইজ হবে। আর দেখুন প্রত্যেকটা লাইন ড্র করার পরে এটা ৫৯ ডিগ্রি একটু, একটু করে কার্ভ করে যাচ্ছে। তাই ভিতরে প্রত্যেকটা লাইনে ড্র দিয়ে একটি সুন্দর কার্ভ তৈরি হয়েছে প্রত্যেকটা লাইনে। এটা আমি যে লেফট দিকে ঘুরে যাওয়ার জন্য যে প্যারামিটার ৫৯ ডিগ্রি দিয়েছিলাম সেটার জন্য এরকম হচ্ছে। এটার মান কম বেশি করে দিলে এর আকৃতি আরো বিভিন্ন রকমের হবে। হয়তো এই কর্নার গুলা আরেকটু করে বেরিয়ে যাবে, আরেকটু উপরে উঠে যাবে। ওইগুলো বিভিন্ন রকমের নকশা তৈরি করবে। মূলত এই প্রোগ্রামটি আহামরি কিছু না। জাস্ট এগুলো করলে একটু প্রোগ্রামিং দক্ষতা বাড়ে। এর বাইরে আর কিছু না। এগুলো করা প্রয়োজন। প্রয়োজ মানে আমরা যে খুব কার্যকরী একটা বিষয় তৈরি করলাম সেইটা না। কিন্তু এই ধরনের ছোট, ছোট প্রোগ্রাম করলে আমাদের কার্যকরী প্রোগ্রাম করার জন্যে যে প্রোগ্রামিং দক্ষতা দরকার সেগুলা ধীরে, ধীরে বৃদ্ধি পেতে থাকে। আশা করি সবার বিষয়টা ভালো লেগেছে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।